কয়েকদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে দার্জিলিং চা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের জন্য দার্জিলিং চায়ের সঙ্গে নেপালের চা মিশিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে। নেপালের চা কোনোভাবে দার্জিলিং চায়ের সমতুল্য নয়, তাই আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চায়ের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। নেতারাও বিকল্প চায়ের দিকে ঝুঁকছেন। নেপালের নিম্নমানের চা পাচার আটকাতে দুটি ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই দার্জিলিং চা নেপালের কম দামি চায়ের দার্জিলিং চায়ের মোড়কে বাজারে আসছে, রাজস্বে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা, চা অর্থনীতিও বিপন্ন হচ্ছে। নেপালের চা যে আসছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার দুটো ল্যাবরেটরি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যাতে সেই চা ঢুকতে না পারে। টেস্টিং হয়ে এই চা ঢুকে আমাদের ইতিমধ্যে সেটা গভর্নমেন্ট সেই ডিসিশন গ্রহণ করেছেন। রাজ্যের শ্রমমন্ত্রী বা শ্রম মন্ত্রকের আধিকারিকরা, এটা গভর্নমেন্টের বিষয়। ল্যাবরেটরি তৈরির পরিকল্পনাকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চমক বলে কটাক্ষ বিজেপির। হঠাৎ করে দুটো চায়ের ল্যাব বানিয়ে যদি ভাবেন যে খুব খুশি করে দেবেন এবং 26-এ রমরমিয়ে উত্তরবঙ্গের মানুষ আপনি একটা উত্তর কন্যা বানিয়েছেন বলে আপনাকে ভোট দিয়ে দেবে, সবই তো আপনার ভোট ব্যাংক নিয়ে আপনার রাজনীতি। রাজ্য সরকারের ল্যাবরেটরি তৈরির পরিকল্পনার মধ্যে রহস্য রয়েছে বলছে সিপিএম। টি রিসার্চ অ্যাসোসিয়েশন আছে, টোকলাই আছে, তাদের বড় বড় সেন্টার আছে, টি বোর্ড আছে। হঠাৎ মুখ্যমন্ত্রী কেন এটা করতে হলো আমি জানি না। এর পিছনে কোনো অন্য রহস্য আছে কিনা খুঁজে দেখা জরুরি বলে মনে হয়। চা প্রেমীদের সাফ কথা, ভেজাল চায়ের হাত থেকে দার্জিলিং চাকে রক্ষা করা না গেলে আগামী দিনে দার্জিলিং চায়ের বিক্রি কমবে, যার ফল ভুগবে দার্জিলিং এর চা চাষি থেকে শুরু করে চা ব্যবসায়ীরা। সীমান্তে নেপাল এবং অসম সীমান্তে দুখানা ল্যাব তৈরি করার, যার ফলে মাত্র আধ ঘন্টার মধ্যে বোঝা যাবে আসল দার্জিলিং চা নাকি অন্য নিম্নমানের চা। আর এই উদ্যোগ রাজ্য সরকারের সফল হলে আগামী সময় বাংলা তথা ভারতবর্ষের চা শিল্পের সম্ভাবনার ক্ষেত্রটা আরো উজ্জ্বল হতে চলেছে বলা যেতেই পারে। ক্যামেরায় সমীরণের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা, কলকাতা।